আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের টপিক শেয়ার করব। আপনারা জানেন ঈদ মানে আনন্দ, কিন্তু প্রতি বছর এই ঈদ হয়ে ওঠে আমাদের দেশে শত শত পরিবারের কান্নায়। কিন্তু কেন এই কান্না হয়ে ওঠে, কেন এই বিষাদময় অবস্থার সৃষ্টি হয়, সেটা নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে ঈদের সময় আমাদের দেশে হিউজ পরিমাণ লোকজন হচ্ছে গ্রামে যান, এবং এই কারণে একটা হিউজ একটা প্রেশার থাকে যানবাহনের উপর। কিন্তু এই সময়টাতে আসলে এই ঘটনা ঘটে। আপনি যদি বাংলাদেশের বিআরটিএ এবং হচ্ছে রোড সেফটি অ্যাসোসিয়েশনের রিপোর্ট দেখেন, তাহলে দেখা যাবে প্রতি বছর এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় নিয়ার অ্যাবাউট 300 প্লাস মানুষ এই দুর্ঘটনায় মারা যায়। আর আপনি ইনজিউর্ডের স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে সেটা দেখবেন যে 500 থেকে হাজারের কাছাকাছি চলে যায়, এবং সেটা ভয়াবহ রকমের ইনজিউর্ড হয় আর কি। তাহলে এই সমস্যাটার আসলে কি কোনো পরিত্রাণ নাই, এবং কেন আসলে এই ঘটনাগুলো ঘটে? আপনি যদি খুবই গভীরভাবে ভেবে দেখেন, তাহলে দেখবেন যে ঈদের সময় হচ্ছে যে ড্রাইভারগুলো থাকেন, এবং যে কোনো সেটা সেটা বাস হোক, কার হোক এবং হুন্ডা হোক, তারা দেখবেন যে প্রচুর পরিমাণ ওভার স্পিডিং করেন। কারণ তাদের কাছে মনে হয় যে না, আমাকে দ্রুত বাসায় পৌঁছতে হবে, যে কোনোভাবে যেতে হবে। এই কারণে হচ্ছে তারা যখন গাড়ি চালান তখন আসলে এই সেফটি এবং ট্রাফিক রুলসের কথা মাথায় রাখেন না, এবং যেন তেনভাবে ওভার স্পিডিং করতেই থাকেন। আর এই ওভার স্পিডিংয়ের কারণ এটা একটা কারণ, এটাই মেইন কারণ। আর একটা জিনিস দেখা যায় যে এই ঢাকার বাইরে যারা যান, যেসব রেন্টে কারগুলো আছে এবং বাসগুলো আছে, তাদের একটা দ্রুত ফেরার তারা থাকে। তারা কি করে যে সারা রাত গাড়ি চালায় গিয়ে হয়তো নোয়াখালী, রংপুর, কুড়িগ্রাম এবং ঢাকার অন্যান্য জায়গায় সারা রাত গাড়ি চালিয়ে গিয়েছে, এবং ঠিক সেম ড্রাইভারটাই সারা রাত কিন্তু ঘুমাতে পারেনি। উনি আবার কোনোভাবে যদি রাত দ্রুত ঢাকায় ব্যাক করার একটা তারা থাকে, এবং সেম ড্রাইভার হচ্ছে আবার যাত্রী নিয়ে যায়। তার মানে এই যে একই ড্রাইভার দ্বারা মাল্টিপল ট্রিপ দেওয়ার কারণে তার যে ক্লান্তি, সেটা একটা চরম লেভেলে পৌঁছে যায়, কারণ তিনি পুরোপুরি বিশ্রাম নিতে পারেন না। এই কারণে হচ্ছে যে তার একটা চালানোর সময় একটা ঘুম আসে ক্লান্ত শরীরে, এবং তিনি আসলে যতটা সেফটির সাথে এবং হচ্ছে সচেতনতার সাথে গাড়ি চালাবেন, সেটা চালাতে পারেন না। এটাও একটা অন্যতম কারণ। আর এই সময় হচ্ছে রাস্তাঘাটের যদি আপনি দেখেন, ট্রাফিক রুলস এবং ট্রাফিক সেফটির যারা নজরদারি করেন, তারাও আসলে এই সময় নজরদারি ঠিকমতো করেন না। আর যদি বৃষ্টি হয় এবং আদার্স হয়, রাস্তাঘাটের তো কিছু প্রবলেম থাকে। আর আমাদের যাত্রীরাও হচ্ছে যে আমরা যে ট্রাফিক রুলস এবং নিয়মগুলো মেনে খুব বেশি চলি না। মনে হয় আমরা যেতে পারলেই হয় এরকম একটা কারণ। সেটা আপনি লঞ্চে বলেন, ট্রেনে বলেন, আদার্স বলেন। আপনি যদি ট্রেনগুলোর দিকে তাকান, দেখবেন যে হিউজ পরিমাণ যাত্রী ট্রেনের ছাদে উঠছে, যেনতনভাবে উঠছে। অনেকে হয়তো ট্রেনের ছাদে জীবনে প্রথমবারের মতো উঠতে যাচ্ছেন, কিন্তু অনেকে হয়তো অনেকবার উঠেছেন, তিনি হয়তো এটাকে ট্যাকেল করতে পারেন। কিন্তু আরেকজন যিনি হয়তো প্রথমবার উঠছেন, এরকমও আছে যে অনেকে ট্রেনের ছাদ থেকে পড়ে যাচ্ছে, এবং ছিনতাইকারী এবং আদার্স তো কিছু আছে এই সময়। এই ধরনের তারাও অনেক সময় ট্রেনের ছাদ থেকে কাউকে ফেলে দেয় টাকা পয়সা নিয়ে যাওয়ার পর, এরকম ঘটনা ঘটে। আর একটা জিনিস হচ্ছে যে এই সময় রাস্তাঘাটে প্রচুর ফিটনেসবিহীন গাড়ি চলে। হয়তো যে বাসগুলো হয়তো ঢাকার ভিতরেই চলে, সেই বাসগুলো হয়তো ঢাকার বাইরে যাওয়ার মতো তার ফিটনেস নাই। কিন্তু দেখা যায় যে গার্মেন্টস ওয়ার্কাররা এবং আরও অন্য যারা আছেন, যারা একটু স্বল্প আয়ের মানুষ বেসিক্যালি, তখন তারা হয়তো একটু কম খরচে যেতে চান, তখন এই ফিটনেসবিহীন গাড়িগুলো নিয়ে ঈদের উদ্দেশ্যে রওনা দেন। তখন দেখা যায় যে হচ্ছে যে আপনার যারা গাড়ির মালিক আছেন এবং অন্যান্যরা আছেন, তারা প্রচুর মুনাফার লোভের আশায়, এবং গাড়িটা ঠিকমতো তারা চেকও করেন না যে এটার ব্রেক সিস্টেম ঠিক আছে কিনা, টায়ার ঠিক আছে কিনা, লুব্রিকেশন সিস্টেম ঠিক আছে কিনা, আদার্স ঠিক আছে কিনা, তারা কখনো ঠিকমতো চেক দিতে চান না। তাদের মাথায় থাকে হচ্ছে জাস্ট যেন কোনোভাবে তার মুনাফা হলেই হলো। ঠিক এরকম বড় বাসগুলোর ক্ষেত্রেও সেম দেখা যায়, কারণ তাদের কোনো অল্টারনেটিভ, বড় কোম্পানিগুলো কোনো অল্টারনেটিভ ঠিকমতো ড্রাইভার রাখেন না। তার উদ্দেশ্যই থাকে হচ্ছে মুনাফা, কিন্তু এটা তো হতে পারে না। আর এই কারণে হচ্ছে যে একটা সবার পক্ষ থেকে একটা সচেতনতার জায়গা আছে। আর একটা জিনিস হয়তো বাদ পড়েছে, যে এই সময় হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, বাসের যে পরিমাণ দুর্ঘটনা হয়, এবং বাসের দুর্ঘটনা থেকে সবচেয়ে বেশি যদি হয়, আপনি দেখবেন যে হুন্ডার দুর্ঘটনা। কারণ হচ্ছে এই সময় উঠতি বয়সের ছেলেরা, তাদের ভিতরে একটু তারুণ্য ব্যাপকভাবে উকি ঝুঁকি দেয়। এই কারণে তারা মনে করেন যে আমি আকাশে উড়ে যাব, এই হুন্ডা নিয়ে তারা একটা শো আপে মেতে ওঠে, সেটা রাস্তাঘাট সকল জায়গায়।
এই কারণে দেখা যায় যে আপনি হুন্ডার অ্যাক্সিডেন্টটা প্রচুর পরিমাণে ঘটতে থাকে। এই কারণে হচ্ছে যে আমাদের অনেক অনেক বেশি সচেতন হওয়া উচিত। কারণ হচ্ছে ঈদ বারবার আমাদের জীবন, আমরা বেঁচে থাকলে ঈদ আমাদের জীবনে বারবার আসবে, কিন্তু আপনি নিজেই যদি বেঁচে না থাকেন তাহলে আপনি আর কখনো ঈদ পাবেন না। আপনার লাইফটা আপনার নিজের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ, আপনার ফ্যামিলির জন্য গুরুত্বপূর্ণ। আর একটা অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে সারা জীবনের কান্না বলতে পারেন। সেই এই জায়গাটা শুধু আমাদেরকে, আমাদের যাত্রীদের যেমন মনে রাখা উচিত, ড্রাইভারদের মনে রাখা উচিত, বাস মালিকদের মনে রাখা উচিত, এবং সরকারকেও মনে রাখা উচিত যে একটা লাইফ কতটা গুরুত্বপূর্ণ এবং কতগুলো মানুষের সাথে কানেক্টেড। তাই সরকারের তরফ থেকে কিছু দায়িত্ব আছে, যাত্রীদের তরফ থেকে দায়িত্ব আছে, এবং এবং হচ্ছে বাস ড্রাইভারদের থেকে অনেক দায়িত্ব আছে, মালিকদের পক্ষ থেকে দায়িত্ব আছে। বাস ড্রাইভারদের আমি বলবো যে এই সময় আপনারা অতিরিক্ত মুনাফার চিন্তা না করে অ্যাটলিস্ট কিছু অল্টারনেটিভ ড্রাইভার রাখুন। যার আসলে একটু বিশ্রাম দরকার তাকে একটু বিশ্রাম দিন। আর সরকারের তরফ থেকেও অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত এই সময়, যাতে কেউ ওভার স্পিডিং না করতে পারে। ওভার স্পিডিংয়ের জন্য স্ট্রংলি জরিমানা করা হয়, স্ট্রংলি মনিটর করা হয়, এবং কেউ যেন অতিরিক্ত ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না চালাতে পারেন, এই জিনিসগুলো মনিটর করা উচিত। এবং অনেক জায়গায় হচ্ছে কিছু কমপ্লেইনও আসে যে হয়তো সিকিউরিটির লোকজন, আদার্স লোকজন ইনকামের ধান্দায় থাকে, এরকম কমপ্লেইন অনেক যাত্রীদের থেকে আসে। এটাও যাতে না হয়, মানে সকল বিষয়কে আসলে খেয়াল করতে হবে। কারণ এটা আসলে ঈদ মানে হচ্ছে আমাদের সকলকে ইনকাম করতে হবে, অনেক বেশি ধান্দা করতে হবে, ব্যাপারটা এরকম যেন না হয়। কারণ একটা মানুষের লাইফ খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদের সকলেকেই সকলের জায়গা থেকে সচেতন হওয়া উচিত। ঈদ আসলে আমাদের জন্য বিষাদমান না হয়ে ওঠে, আনন্দময় হয়ে উঠুক, এটা আমার চাওয়া। তাই আমরা সকলেই যার যার জায়গা থেকে সচেতন হই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।